এতগুলা লোক যদি দুরূদ শরীফ পড়েন, মাঠটা জমজমাট গরম থাকে। আল্লাহর হাবিবের দুরুদের এত বড় মর্তজা, এত বড় দাম, এত বড় দাম। খোদা কি কসম, আমি গত সপ্তাহ এই যে পাশে আসছিলাম, যে দুরুদের এত মর্তবা, ওহাবিরা স্তব দুরুদের প্রতি অস্বীকার করতে পারে না। যেমন আহলে হাদিস, বিশেষ করে আমাদের দেশের কওমি অঙ্গনের বড় একজন আলেম, যিনি নজরুল ইসলাম কাশিম, ইনার জবানে রেকর্ড করা আছে মোবাইলে, যে যারা দুরুদ পড়বে 30,000 বছর রাস্তা ফুলছে। সুবহানাল্লাহ। এইভাবে সোজা খাড়া থাকবে, এইভাবে শোয়া থাকবে 10,000, এইভাবে নিচে থাকবে 10,000, খাড়া 10,000, টোটাল 30,000 বছর রাস্তা। ফদ্দা, মেঘনা, যমুনা না, এটা হলো আখিরাতের, মানে জান্নাত জাহান্নাম থেকে নিচে 7টা জাহান্নাম থাকবে। হাসর থেকে জান্নাতে যাওয়ার মাঝখানের যে সময়টুকু, 30,000 বছর রাস্তা পার হতে গেলে চুলের চেয়ে চিকন, হীরার চেয়েও ধার, এটার মধ্যে ধরনই থাকবে না। যখন কেউ ফিসলায় পড়ে যেতে লবে, যদি তার জীবনে একটা বার দুরুদ থাকে, দুরুদে কান্দে নিয়ে তাকে আবার ওই জান্নাত ফুলের উপরে উঠাইয়া দিবে। সুবহানাল্লাহ। এখন আমি আজকে আপনাদের জন্য কিছু আনকমন আলোচনা এনেছি, এই জন্যেই যেহেতু গত সপ্তাহে আমি গাউসে পাকের ফাতিহ ইয়াজদাম মাহফিল উরুস করে গিয়েছি, তো এবার শুনতে হবে মনোযোগ দিয়ে। যেটুকু দূরে থাকেন না কেন ওলামায়ে কেরাম, আলেমগণ, আমি বলবো আপনারা সজাগ হয়ে শুনতে হবে। এদিক সেদিক তাকালে বাবা হবে না, খুব খেয়াল করে শুনবেন। কারণ বরফির আব্দুল কাদের জিলানীর ফাতিহ ইয়াজদাম করলে কি হয়, কি হবে, এটাও তো জানার দরকার আছে। কথা বলেন ঠিক কি? তো আমি আয়াত নিয়েছি, আল্লাহর হাবিবের আগমনের আয়াত, এই দিয়ে আমি শুরু করে ইনশাআল্লাহ আল্লাহর ওলি দিয়ে শেষ করব। কারণ আল্লাহর হাবিবের আগমনের পরেই তো আমরা সবকিছু পেয়েছি, ঠিক কি না? সাই বলেন গাউসে পাক, সাই বলেন আতায়ে রাসূল, খাজা গরিবে নওয়াজ, মুজাদ্দিদ আল বিসানি, স্যার হিন্দি সহকারে যারা আছে, সমস্ত তরিকায় পেয়েছে আল্লাহর হাবিবের পরে, ঠিক কিনা? তা আমরা লাখো কোটি শুকুর আজকের এই ফাতিহ ইয়াজদাম উপলক্ষের মাহফিলে অলিকুলের শিরোমণি, যিনি আল হাসাইনি আল হুসাইনি বাগদাদি বরফির আব্দুল কাদের জিলানী আল গিলানি, যিনি আঙ্গুলের আগার মধ্যে এত পাওয়ার বেলায়েত ছিলেন, মরা মানুষ জিন্দা করতে। সুবহানাল্লাহ। পৃথিবীর নজিরবিহীন একমাত্র ইশারাহুল্লাহ, উনি শাহাদাত আঙ্গুলি দি কুম্বি ইজনিল্লাহ, আল্লাহর হুকুমে জিন্দা করত। গাউসে পাক কয় না, আল্লাহ যেহেতু হাদিসে কুদসির মধ্যে বলেছেন, যেই বান্দা আমি আল্লাহর হয়ে যায়, ওই বান্দার জবান আমি আল্লাহর জবান হয়ে যায়। সুবহানাল্লাহ। গাউসে পাক কয় কুম্বি ইজনি, আমি গাউসে পাকের হুকুমে জিন্দা হব। সুবহানাল্লাহ। বরফির আব্দুল কাদের জিলানীর কত পাওয়ার। আমি যেহেতু ছোট্ট একটা আয়াত নিয়েছি, কুলবি ফাদলিল্লাহি ওয়া বিরাহমাতিহি, আল্লাহ রাসূলকে এই মিলাদুন নবী যারা পায় না, কিছু কিছু কানার দলেরা মিলাদুন নবী মানে না, এদেরকে বলবো, কেন তোমরা এই আয়াতটুকু ভালো করে দেখো না? সূরা আল ইমরানের 81 নম্বর 82 নম্বর আয়াতে রাসূলের মিলাদুন নবীর বিষয়ে বলেছে। এরপরও তোমরা পাওয়ার পরও যারা বুঝে না, এই জন্য আমরা তাদেরকে কানা উপাধি দিই। কথা ঠিক কিনা? তাদের লকাব হচ্ছে কানা, ওরা দেখেও দেখে না, এদের চোখ অন্ধ, হাসর এদেরকে আল্লাহ অন্ধ করে উঠাইবে, ঠিক কিনা? আমার জ্ঞানী গুণী সুন্নি ভাই বাবারা লক্ষ্য করবেন, মনোযোগ অন্তরের কান লাগান। বাইজিদ মুস্তাবি তিনি আল্লাহর ওলি ছিলেন, যিনি পাথরকে হুকুম করলেন, পাথর রে নৌকা হইয়া যাও, পানির মধ্যে ভাসবা, আমি তোমার উপরে বসবো। সুবহানাল্লাহ। লক্ষ লক্ষ মাইল তুমি আমারে পার করে নিবা বাংলাদেশে। সুবহানাল্লাহ। এই বাইজিদ মুস্তাবি তিনি এমন আল্লাহর ওলি ছিলেন, মজলিসে আলোচনা মিলাদুন নবীর করতেছে, ওই অবস্থা একটা যুবকের পা ওনার দিকে এইভাবে সোজা করে রাখতে দেরি, ওনার নজর পড়তে দেরি, লোকটা সাথে সাথে প্যারালাইসিস হইতে দেরি না। কারণ আল্লাহর ওলিদের সাথে বেয়াদবি করলে আল্লাহ নিজে যুদ্ধ ঘোষণা করে, ঠিক কিনা? আল্লাহ সইতে পারে না বাজানো, খুব খেয়াল করে বসে যান। উনি মুরাকাবা মুশাহাদার মধ্যে যখন বসলেন, ওই ছেলের বাবা আয়েশা কয়, হুজুর যদি আপনি দয়া না করেন আমার ছেলেটা ভালো হইতো না। এই ছেলেটার ঘরে আরেকটা ছেলে হলো, সেও প্রতিবন্ধী, ফাও ল্যাংড়া।
ওই ছেলের ঘরে আরেকটা ছেলে হলো 3 সিঁড়ি পর্যন্ত, ওদের গেল এই অবস্থা। গাউসবাগ বাবা কত বড় আল্লাহর ওলি, আর কোথায় বাইজি বুস্তামি উনাকে এক প্রশ্ন করলেন, হুজুর 3 সিঁড়ি পর্যন্ত এই বদদোয়ার ধার গেল, ওই ধনুক যেইভাবে টান দিলে ওয়াল ছিদ্রি হবে বা গাছ ছিদ্রি হবে, যেটুক তাপ যেটুক হিট ওই ধনুর মধ্যে থাকবে, ধনুকের মধ্যে আর তীরের মধ্যে থাকবে। সে যতটুক পরিমাণ অন্যায় বেয়াদবিটা মনস্তাপ করেছে অতটুক সিঁড়ি পর্যন্ত তার লঞ্জা হবে, ল্যাংড়া হবে। ওই বাইজিদ মুরাকাবা মুশাহাদার মধ্যে যখন বসলেন, ওনাকে কে যেন বলতেছে, বাইজিদ রে সুবহানাল্লাহ, এখানে থেকো না, যাও তুমি মন্দিরে চলে যাও। হুকুম কার? আল্লাহ। জোরে কোন আল্লাহ। এলহান এসেছে আহা মন্দিরে যাওয়ার জন্য। উনি এলহান পেয়ে কি করলেন, মন্দিরে কেন যাব, কারণ কি মন্দিরে যায় হিন্দুরা, কথা বলে না, বৌদ্ধরা, খ্রিস্টানরা, মুসলমানেরা তো মন্দিরে যায় না, আমি কেন মন্দিরে যাইব? রাত্র পর্যন্ত অপেক্ষা করলেন। ও আমার জ্ঞানী গুণী সুন্নি ভাইয়েরা, খুব খেয়াল করে বসে যাবেন। রাত্র স্বপ্নে আল্লাহ দেখাইতেছে, বাইজিদ রে তুমি যাও, ওখানে যাই ইসলাম প্রচার করো। সুবহানাল্লাহ কোন আল্লাহ। ওখানে সব হিন্দুদের গুরু ঠাকুর আছে, আমি একা পারবো না, আমি আল্লাহ তো তোমার সাথে আছি। আল্লাহ যদি একা আমি হই, আমি যদি একা হই, আমার সাথে লক্ষ লক্ষ বিরোধিতা দাঁড়ায়, মাওলা থাকলে সমস্যা আছে? জোরে কর। আল্লাহ হাজার কোটি লোক থেকে আপনাকে বাঁচাইতে পারবে? পাওয়ার আছে, ক্ষমতা আছে। ওই আল্লাহকেই তো আমরা 5 ওয়াক্ত নামাজে সিজদা করি, কথা কোন ঠিক কিনা? ওনার সাথে কারো শরীক আছে? জোরে বলেন আছে। ওই রাব্বুল আলামিন হুকুম যখন করলেন, বাইজিদ আমি তোমার সাথে আছি, তুমি চলে যাও মন্দিরে। বাইজিদ চলে গেলেন মন্দিরে। ঠাকুর হাজার হাজার লোকের সামনে গীতা পাঠ করতেছে। হঠাৎ করে ঠাকুর ওনাদের চোখের মধ্যে পাওয়ারের মধ্যে দেখা যাইতেছে ওই লোকটা যে আল্লাহর ওলি বাইজিদ ছিলেন, হাজার মানুষের মাথার উপরে তার দেখা যায় আলাদা। উনি ওয়াজ বন্ধ করে দিলেন, ওয়াজ মানে কি গীতা বন্ধ করে দিলেন। বন্ধ করে ডাক দিয়া কই, এখানে একজন মুসলমানদের ফিরে এসেছে, আসছে আমাদের ধর্ম লটট ফটট করার জন্য, আমাদেরকে হিন্দু থেকে মুসলমান বানানোর জন্য। তার কত বড় সাহস, সে একলা এসেছে। এবার হাজার লোকে ডাক দিয়ে কয়, ও আমাদের গুরু, আমাদেরকে অনুমতি দেন। সে কোথায়? তার মাথা আমরা মস্তকটা আলাদা করে দিব দেহ থেকে, শুধু আপনি অনুমতি করেন। আব্বারে ঠাকুর কয়, তোমরা মস্তক আলাদা করা লাগবে না, সে যেহেতু আমাদেরকে মুসলমান বানানোর নিয়তে আসছে, আজকে তারে লড়ো বড় কর্ম, বেজ্জিতি কর্ম, মাথাও আলাদা কর্ম, একে ডাক দাও। ডাক দিতে দেরি, বাইজিদ কয়া উনি দাঁড়ায় গেলেন। ওরে বাবা তুই এখানে কেন আসছিস? আজকে তোরে যাইতাম দিতাম না, তোর কেল্লা আলাদা কর্ম। কয় কারণ কি? অপরাধ আমার কি? কয় এখানে কেন এসে যদি আমাদেরকে মুসলমান বানাইবি? মুসলমান যদি বানাইতে হয় তোরে আমরা প্রশ্ন করব, প্রশ্নের উত্তর যদি দিতে পারস আমরা সবাই তোর কাছে কালিমা পড়মু। জোরে বলেন। বাইজিদ কয় আমি প্রস্তুত, রেডি আছি, তোমরা কালিমা পড়বানি? কয় জবান দিলাম পড়মু। কয় তাহলে রেডি হও, কি প্রশ্ন আমারে করবা তোমরা? রেডি হইয়া যাও, কি প্রশ্ন তোমরা করতে চাও? আল্লাহর ওলিদেরকে আল্লাহ পাওয়ার দিলে পারেনি। জোরে কোন মাওলার পাওয়ার থাকলে মূর্খটা শিক্ষিত হতে পারেনি, অজ্ঞানীটা জ্ঞানী হতে পারেনি। জ্ঞানের মালিক কে? জোরে কোন কে? ওই রাব্বুল আলামিন কেমন খোদা গো, জিনার সাথে কারো কোনো শরীক নাই, লা শারিকা লা। রাব্বুল আলামিন কয় বাইজিদ রে তুমি আগাইয়া যাও, আমি তোমার সাথে আছি। ঠাকুর কয় তুমি যদি একটা প্রশ্নের উত্তর ভুল করো, তোমার মাথাটা মস্তক থেকে আলাদা করবো। ও আমার মাথা মস্তক থেকে আলাদা করবা, দেহ থেকে আলাদা করবা, আমার কোনো আপত্তি নাই। কিন্তু আমি তোমারে বললাম যদি আমি পারি তাহলে তোমরা মুসলমান হইবানি। আর জোরে কর। দেখেন আল্লাহর ওলিরা কিভাবে ইসলাম প্রচার করেন। আর আমাদের দেশে সুরের ঘরের
সুরেরা বোম মারা ছাড়া বোঝে না, নামাজ কমানো ছাড়া বোঝে না। কথা কয় না? ওদের কামে ইসলামের মধ্যে ভাইরাস ঢুকাইয়া মুসলমানে কি লোকাল লাগাইয়া দেয়। আদত এরা মুসলমান না, এরা ইহুদিদের টাকার বিনিময়ে ইসলামের নাম দিয়েছে, ঠিক কি না? যার কারণে ওরা কয় নামাজ 8 রাকাত, তারাবি কখনো 8 রাকাত হতে পারে না। আমরার বড় মুরব্বীরা পড়ে গেছে 20 রাকাত। ওনারা ভুল করলে আমরা ওই ভুল মাথায় নিতে রাজি আছি। শাহজালাল ভুল করে নাই, শাহপরান ভুল করে নাই, নাসিরউদ্দিন সিবাজালা ভুল করে নাই, ঠিক কি না? ওনারা যদি ভুল করে জাহান্নামে যায়, আমরা ওনাদের সাথে যাইতে রাজি আছি, তবু ওনাদের কদম ছাড়তাম না। আমি চাই না জান্নাত, ভয় পাই না জাহান্নাম। আমি চাই না জান্নাত, ভয় পাই না জাহান্নাম। আমার কপালে লিখে দিও নূর নবীর নাম। আমার কপালে লিখে দিও দয়াল নবীর নাম। একসাথে বলতে হবে, আমি চাই না জান্নাত, ভয় পাই না জাহান্নাম। আমি চাই না জান্নাত, ভয় পাই না জাহান্নাম। আমার কপালে লিখে দিও নূর নবীর নাম। আমার কপালে লিখে দিও, আমার কাপনে লিখে দিও পাক পাঞ্জাতন। আমার কাপনে লিখে দিও পাক পাঞ্জাতন। মাফাতেমের নয়ন মনি ইমাম ভাই দুইজন, আমরা আলীর কদমে জানাই লাখো সালাম। আমরা আলীর কদমে জানাই লাখো সালাম। আমার কাপনে লিখে দিও নূর নবীর নাম। আমার কাপনে লিখে দিও দয়াল নবীর নাম। চিৎকার দিয়া কোন ইয়া রাসূলুল্লাহ। হে আমার নয়া পাতের ইয়ার ভাই বাবারা রে, মনোযোগ নিয়ে বসে জানবো। এই আনকমন আলোচনার দিকে আমি ঢুকে পড়তেছি, ডানে বামে না। বাইজিদ কয় তোমরা রেডি আছো নি? কয় আমরাও রেডি আছি। কয় তাহলে প্রশ্ন করো। কয় বাইজিদ রে, ও বাইজিদ, এমন এক আছে যে একের সাথে দুইয়ের কোনো মিল নাই। আরো জোরে কোন। কয় তাহলে আর কি প্রশ্ন? কয় আরো আছে, এমন দুই আছে যে দুইয়ের সাথে 3 আসবে না। ওই দুইটা কোন দুই? প্রশ্ন করার আসেনি? কয় আছে। এমন 3 আছে যে 3-এর সাথে 4 আসবে না। কয় আর আসেনি? প্রশ্ন কয় আছে। এমন 4 আছে যে 4-এর সাথে আর কোনো 4 আসবে না। এমন 5 আছে যে 5-এর সাথে 6 আসবে না। এমন 6 আছে যে 6-এর সাথে 7 আসবে না। এমন 7 আছে যে 7-এর সাথে 8 আসবে না। এমন 8 আছে যে 8-এর সাথে 9 আসবে না। এমন 9 আছে যে 9-এর সাথে 10 আসবে না। এমন 10 আছে যেই 10-এর সাথে 11 আসবে না। এমন 11 আছে যে 11-এর সাথে 12 আসবে না। এমন 12 আছে যে 12-এর সাথে 13 আসবে না। এমন 13 আছে গো যে 13-এর সাথে 14 আসবে না। হায় হায় বাইজিদ, আর কোনো প্রশ্ন আসেনি? কয় আছে। কয় কি প্রশ্ন? কয় আজান দিলে কুত্তা কেন গেউয়ায়? সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কি আজান দিলে অনেক সময় দেখবেন কুত্তা ঘেউ করেনি? আপনার কথা শোনো নাই? দেখবেন ভাগে ভাগে কুত্তা গালি গেউ হয়। কার কি প্রশ্ন আছে? কয় আছে। কয় আপনি বলেন তো, ব্যাঙে কেন গেও গেও করে? ব্যাঙে কেন ম্যাগো ম্যাগো করে? কথা কন না খা। ব্যাঙে কি কয় বলতে হবে। বাইজিদ কয় আর কি প্রশ্ন আছে? কয় আরো প্রশ্ন আছে। কয় তুমি বলো তো, আল্লাহ একটা গাছ সৃষ্টি করছে, যে গাছের 12টা ঠাইল, প্রত্যেকটা ঠাইলের মধ্যে 30টা পাতা, প্রত্যেকটা 30টা পাতার মধ্যে 5টা করে মুকুট। আরো জোরে কোন। বাইজিদ কয় আর কি প্রশ্ন আছে আমারে করো। কয় এমন রাত আসলে দিন কোথায় যায়, দিন আইলে রাত কোথায় যায়? কয় আর কি প্রশ্ন আছে করো। কয় নবীর পাওয়ার বেশি না কম? নবীজির পাওয়ার বেশি নাকি পাহাড়ের পাওয়ার বেশি? আমার নবীজির পাওয়ার বেশি না পাওয়ারের মানে কার পাওয়ার? পাহাড় পর্বতের পাওয়ার বেশি। কয় কি কইলা? আর কি প্রশ্ন আছে করো। কয় আরো প্রশ্ন আছে। বলো তো, পৃথিবীতে একটা কবর আছে, যে কবরওয়ালা কবরবাসী মানে কবরওয়ালাকে নিয়ে খালি পৃথিবীতে দৌড়ায়। কি আপনাদের দেশে কবর দৌড়ায়নি?
আমগো দেশে তো কবর দৌড়ায় না, এটা কোন কবর? হিন্দু বেড়ারা এত খবর রাখে কেমনে গো? ভাইজিৎ কয় আর কি প্রশ্ন করবা করো, যা করবা প্রত্যেকটা আমি জানি। জানাইছে কে? আল্লাহ। বাইজিৎ কয় কবর কি? কবরের কথা বললা, কবর দৌড়ায় কবরওয়ালাকে নিয়ে। আমনগো দেশে কবর দৌড়ায়নি? আরে আওয়াজ করেন, দৌড়ায়নি? বুঝে নেন আল্লাহর ওলিরা কিনা জানে। আর আমরা দেশের এই আহলে কবিরা কয় আল্লাহর ওলি মানা নাই, ওলি আল্লাহ কিছু জানে না। কত বড় বিয়াদব! এদেরকে গানের মধ্যে ফাতলা জুতা দিয়া ফিরানো ইমানি দায়িত্ব। কারণ আল্লাহর ওলিদেরকে জানায় কে? একটা জানায় এলহানের মধ্যে, আর একটা জানায় সিনায় সিনায়। এলেম দু প্রকার, বুঝতে হবে। এলমের ডাইরেক্ট যেটা জাহিরি, আল্লাহ থেকে যেটা পাওয়া যায়। বাজান, সিদ্দিকে আকবরের কোন মাদ্রাসা মক্তব নাই, ওসমানের কোন মাদ্রাসা নাই, আলীর কোন মাদ্রাসা নাই, মাদ্রাসা হযরত উমরের নাই। ওনাদের মাদ্রাসায় একটাই, ওটা হইছে আল্লাহর হাবিবের কদমের খেদমত করা। এখন ওই কদমে হাত দিতে গেলে তারা কয় শিরক। কথা কন না গো? ওই কদমে হাত দিতে গেলে তারা কয় বিদআত গো। কত বড় জাহেল, কত বড় কাযযাব। আসেন বাবার আলোচনার দিকে। আমি কেন এই দিকে গেলাম? আল্লাহর হাবিবের আমরা দয়া চাই। দুনিয়াতে কেউ থাকতে পারবেন না, নবী সাওয়ার জন্য তো কেউ কাঁদেন না। নামাজে যায় শুধু কাঁদেন, আল্লাহ আমার রিজিক নাই, আল্লাহ আমার দম দাও, আল্লাহ আমার ছেলে বিদেশ অসুবিধা আছে। কোন সময় তো নামাজে কাঁদলেন না। আল্লাহ গাউসে পাকের ফাতেহা আজম রসুলা, ওই রসুলরে একটা বার দেখায়া দাও, যারে দেখলে জাহান্নাম হারাম হইয়া যায়। ওই নবীরে দেখার দরকার আসেনি, জীবন আসেনি। ওরে বাইজিদ, বাইজিদ রে বলস না রে প্রশ্নের উত্তরটা। বাইজিদ কয় আসো, এক নম্বর প্রশ্ন করছো তুমি, একের সাথে কারো কোনো দুই আসবে না। ওই এক, তিনি হইল আল্লাহ, যার সাথে দুই নাই। কথা কয় না কা? জোরে কোন ঠিক কিনা? আল্লাহর সাথে কেউ আসবেনি, জোরে কোন আসবেনি। বাইজিদ প্রশ্নটা হয়েছে দুই নম্বরটা বলো। দুই নম্বরটা হলো, খুব খেয়াল করবেন ও বাবা, আমার দিকে লক্ষ্য করেন। এটা আমার কথা না, কিতাবের মধ্যে যা পাইলাম। বাইজিদ রে প্রশ্ন করলো, বাজান খুব খেয়াল করবেন, রাত এবং দিন কয়টা নাকি তিনটা? এই দুইয়ের সাথে কোনো তিন আসবেনি, জোরে কোন কয় হয়েছে? তিন নম্বর প্রশ্নটা কও বাইজিদ, বাইজিদ রে তিন কোনটা? কয় তিন হলো আরশ, কুরসি, কলম। একটার সাথে আরেকটা আসবেনি, জোরে কোন? বাইজিদ প্রশ্ন হয়েছে এবার সাইর কোনটা? কয় সাইর হলো তাওরাত, জবুর, ইনজিল, কোরআন। সাইরটার সাথে কোনটা আসবেনি। আসমানি কিতাব 104 খানা, মাসুর কিতাব 4টা, এই সাইরের সাথে কোনটা আসবে না। বাইজিদ হয়েছে, চিল্লা কোন আল্লাহু আকবার। ও বাইজিদ, 5 কোনটা উত্তর দাও। কয় 5 হইল 5 ওয়াক্ত নামাজ। সুবহানাল্লাহ। নাকি 6 ওয়াক্ত, 7 ওয়াক্ত, 8 ওয়াক্ত, 5 ওয়াক্তই ফরজ। ফরজটার কথা কইছে, কয় 5 ওয়াক্ত হয়েছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। বাইজিদ রে 6 কোনটা? 6 এর কথা বলো। আব্বা খুব খেয়াল করবেন, আমরা তো বাজান আল্লাহ রাসূলকে ভালোবেসি। আল্লাহর ওলিদের সিনার পাওয়ারটাই ছিল আলাদা। কারণ তুমি 1000 বছর একটা কাগজের নৌকা বানাইতে পারবা না। কাগজ যদি পানিতে দেন ভিজে চুবে যাবে বাজান। এরপরে আসেন, আমি কেন এই কথার দিকে গেলাম? আল্লাহ রাসূল এমন ভাবে আল্লাহর ওলিদেরকে তৈরি করলেন। বেলায়েতটার কথা আপনারা জানেন না। বেলায়েত এমন একটা পাওয়ার যেটাকে অস্বীকার করা যায় না। নবুয়ত, বেলায়েত হলো নবুয়তের ছায়া। আর বাজানো আল্লাহ, আল্লাহর রাসূল হলো, বাবা লক্ষ্য করবেন, আল্লাহ হইল কায়া, নবী হইল ছায়া। নবীর কোনো ছায়া নাই, ছায়ার কোনো ছায়া হয় না। কেন এই কথার দিকে গেলাম? খুব খেয়াল
খেয়াল করে বসবেন। আমি 6 এর দিকে যাইতেছি বাবা, প্রত্যেকটা প্রশ্নের উত্তর দিব, একটার উত্তরও মিস হবে না। এই আলোচনাগুলো শুনে আমল করার চেষ্টা করবেন। শুধু একটাই বলবো, ফাতিহা আজদামের নাম দিয়ে যদি ফাতিহা আজদাম প্রতি বছর করে যাইতে পারেন, হয়তো এটার উসিলা আল্লাহ তোমার বেড়া পার করে দিব। সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম, সালামুন ইয়া হাবিবাল্লাহ, সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম, সালামুন ইয়া হাবিবাল্লাহ। बना दे में रसीने को मदीना, निकालो बारे गम से सफीना, सलातुन या रसूल अल्लाह अलैकुम, जोरे असले ईमान रोए कुरान मगज़े दिल, हंसते हो बे रहमतल लिल आलमीन, सलातुन या रसूल अल्लाह अलैकुम, सलामुन या हबीबल्लाह। बाजालो ছয়টা একটু সময়, যেহেতু কিতাব আজকে দেখে আসছি, সাতের কথাটা বলি, 6টা মনে চলে আসবে। 7 হলো 7টা আসমান, সুবহানাল্লাহ। 8 হলো, এবার বাইজিদ কয় 8 কি? 8 বলো, 8 এর উত্তর দাও। 8 হইলো আল্লাহর আরশের ছায়া, আল্লাহর আরশের ফিলার ধরার 8টা ফেরেশতা, সুবহানাল্লাহ। এদের সাথে কোনো আসবে না কেউ। এবার কয় 9 কও। 9টা হলো দুনিয়াতে, পৃথিবীতে 9 জন ছিল ফেসাদকারী, এরার দল এখনো আছে। যেটা হয় না এটা কইব, যেমন আহলে হাদিসরা এমন এমন বান্ত দলিল দিব যেটি কোরআন হাদিসে নাই, ঠিক কি না? ওই 9 জন পেশাদকারীর কথা কোরআনে আছে। বাজান লক্ষ্য করবেন, আমি সূরা হাশরের আয়াতের তাফসীর গুলার মধ্যে এগুলা আছে, আপনারা লক্ষ্য করবেন। এবার আসেন 10 ঘন্টা 10 ঘন্টা। ও বাইজিদ 10 এর কথা বলো। 10 এর কথা বলতে যাওয়ার পরে বাইজিদ কয়, শোনো, মক্কায় যাইয়া মানুষ হজ করে। হজ করে কি করে না? ও হাজী সাহেবেরা, হজ করলে দেখবেন আপনারা হজের মধ্যে যদি কোনো ত্রুটি হয়, ভুল হয়, তাহলে দম দেওয়া লাগে। দম মানে কি? খাসি অথবা বাবার গরু কোরবানি করা লাগে। আল্লাহর রাস্তায় ফি সাবিলিল্লাহ দম দেওয়া লাগে। যাদের অর্থ থাকে না, এদের জন্য আল্লাহর একটা সুযোগ করে দিয়েছে, মক্কাতে 3 দিন রোজা হজ অবস্থায়, ওখান থেকে এসে দেশে 7টা রোজা, 7 আর 3 কত? জোরে কম। ওই 10 এর কথা বাইজিদ বলেছে, হিন্দু ঠাকুর হয়েছে, সুবহানাল্লাহ। 11টা অসরণ আসতেছে না, আসলে বলবো, কারণ নতুন শিখে এসেছি। খুব খেয়াল করবেন। 12 কোনটা? ও 12র কথা বললো, কয় 12 কোনটা? আব্বা 12 হইলো 12টা মাস আসেনি, যেই 12 মাসের সাথে কোনো মাস আর আসবে না। 13 মাস কেউ করতে পারবে না, পারবে? 11 মাস কেউ করতে পারবে? পারবে না। 13 কোনটা? 13 কোনটা? 13 কোনটা? 13 হইল চন্দ্র সূর্য আর 11টা তারকা। হযরতে ইউসুফ নবীর সেজদা করেছে। যে ইউসুফের কথা বলতাম গিয়েছিলাম, গত সপ্তাহ বলেছি ইউসুফের আলোচনা করব। ইউসুফের রূপের কথা সবাই জানে, কিন্তু আদম নবীর অর্ধেক রূপ মাত্র ইউসুফ পাইছে। ওই ইউসুফরে দেখতে যাইয়া মা সুলেখা 100 নারীর পরীক্ষা দিলেন। লেবু কাটতে যাইয়া তারা হাতে কুচি কুচি করেছে, যারা পরিমাণ টের পাইছে না। আরে আদম নবীরে আল্লাহ নবীর নূর দিয়া বানাইছে, ওই নূরের নবীরে দেখলে গো মা আয়েশা কয় কলিজাটা কাইটা ফেললো, যারা পরিমাণ টের পাইতা না। বলেন, তুমি আওলাদে রাসূল, তুমি আওলাদে রাসূল। এক নাম তোমার ফাতেমা, আরেক নাম পুতুল মাগো। এক নাম তোমার ফাতেমা, আরেক নাম পুতুল। তুমি আওলাদে রাসূল, তুমি আওলাদে রাসূল, তুমি আওলাদ, তুমি আহলে বাইত এবং গাউস বাকরে ভালোবাসা
যদি আপনারা হাসরে উঠতে পারেন, আল্লাহর কসম নবী তোরে সারা আমারে সারা জান্নাতে কদম দিত না। ইউসুফ আলাইহিস সালামের এত সৌন্দর্য রূপ ছিল গো, 7 ভাই একত্রিত করে হযরত ইউসুফ রে কুফের ভিতরে ফালায়া দিতে দেরি আল্লাহ একটা ডাক দিয়া কয়, জিব্রাইল রে যা যা তাড়াতাড়ি জান্নাত থেকে যা, আমার ইউসুফ রে এই বড় কূপ থেকে তুই বাঁচা, আমি আল্লাহ হুকুম করলাম। জিবরাইল আলাইহিস সালাম 600 নূরের ডানা বিছায়া দিয়েছে, ইউসুফ ওই ডানার মধ্যে পড়ে বেঁচে গেলেন। ইউসুফ রে মা জুলেখার কাছে মিশরের আজিজের কাছে বিক্রি করে দিলেন, উনি লালন পালন করলেন, বড় জন হতে থাকলেন। ও বাবারে আমার লক্ষ্য করবেন, জুলেখা পালতে পালতে বড় করে নিজে প্রেমে পড়ে গেলেন। এমন প্রেমে পড়লেন উনারে অপবাদ দিয়া উনারে জেলখানায় ঢুকাইলেন, আদত উনার কোনো অপরাধ নাই। এই জন্য গজলে আমরা বলি, তুমি নির্দোষী রে দোষী বানাই দিলা দয়াল ববের জেলখানায়, অপরাধ করিয়া কে গো করে সর্বদাই, ঠিক কিনা? আহা নদীর কুল ভাঙে ওই কুল করে, এই তো নদীর খেলা, না পাকে মানুষ বানায়া বসাইছ বাজার রে, আলা খেলাইছ দয়াল রে। চিৎকার দিয়া কোনে ইয়া রাসূলুল্লাহ, আর মহব্বত কোনে ইয়া রাসূলুল্লাহ। দাদা ইউসুফ রে বিনা দোষে বিনা কারণে জেলখানার ভিতরে ঢুকায়া দিছে। আমি গত সপ্তাহে বলেছি ইউসুফের আলোচনাটা ধর্ম 11 এর মধ্যে 12 এর মধ্যে যায়া 12 শেষ করলাম, 13 এর মধ্যে আছি। 17টা প্রশ্নের উত্তর আপনাদের কাছে দিব, বাকি মাঝখান দিয়ে 6টা রয়েছে। এটা খেয়াল আসলে এটা বলে যাবো, খেয়াল করবেন। ভালোবাসা হলো ঈমানের অঙ্গ, নবীরে জান প্রাণ দিয়ে ভালোবাসতে হবে। ফতুয়া বাজার অভাব নাই, দেখবেন টেলিভিশনে বসে বসে ফতুয়া দিব, মিলাদ বেদাত, দুরুদ বেদাত, নূর বলা বেদাত, কিয়াম বেদাত, জানাজার পরে বেদাত, বলে যত বেদাত হোক নবীর সাথে বেদাত চলে না, ঠিক কিনা? ওরে যার উসিলা পয়দা হইলাম, যার উসিলা পয়দা হইলাম, তারে কেন ছিলাম না? নূরের নবী শুইয়াই আছে সোনার মদিনা, মদিনা নূরের নবী শুইয়াই আছে সোনার মদিনা। কারো ছিলা সিন্নি খাইলে মোল্লা তুই ছিললি না, আমার নবী না হইলে কোরআন তুই পড়তে পারতি না, নবী না আসলে হাদিস পড়তে পারতি না। ওই হাদিস আহলে হাদিস নাম দিয়া দিয়া রসুলের দুশ্মনী রসুলের সাথে করস, রসুলের ইজ্জতের চাদর নিয়ে যারা টানাটানি করবে, সে যত বড় মুক্তি হোক না কেন তারে আমরা মানি না। কথা বলেন, আমরা আল্লাহর হাবিবরে ভালোবাসি, ভালোবেসে যাব। এই ভালোবাসার কারণে যদি খোদা জাহান্নাম দেয়, জাহান্নামে যাইতে রাজি আছি, নবীর নূরানি কদম ছাড়তে রাজি না। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ নাবিয়ানা শাফিয়ানা মাওলানা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ নাবিয়ানা শাফিয়ানা মাওলানা। কারণ এদের মতন দুশ্মন পৃথিবীতে নাই। যারা কয় মক্কা গেলে হয়, মদিনা যাওয়া লাগে না, আল্লাহর কসম মদিনা যদি হজের অংশ নাও আল্লাহ করে, কেন করে নাই এটা শুনে নেন। কারণ এটা একটা ইমানি পরীক্ষা। যারা মক্কায় যায় মদিনা যাবে না, আল্লাহ কয় হজ হবে না। কারণ হজের সিল মোহর মারতে হলে মদিনা অবশ্যই যেতে হবে। মদিনা না গেলে আল্লাহ কুদরতি ভাবে হজের মধ্যে সিল মোহর মারবে না, আপনার হজ কবুল হবে না। মদিনাওয়ালার কাছে যাইয়া কোরআন যেহেতু বলেছে যা উকা ফাস্তাগফিরুল্লাহ ওয়াস্তাগফার লাহুমুর রাসূল, রাসূলের কদমে যাইয়া নফসের সাথে যুদ্ধ করেছো, অন্যায় করেছো, মাফ চাওয়ার জায়গা একটাই রাসূলের কদম। ওখানে যাই সুপারিশ করো, আল্লাহর হাবিবের উসিলায় আমি খোদা তোমাকে রহমতের কোলে নিব। আল্লাহু আকবার। এইজন্য আমরা হাজীদেরকে বলি, মক্কা যদি খোদা মিলতো, নবী মিলতো মদিনায়, দেশে ফিরে কেউ আইতো না। হজ করিতে যারা যায়, কেউ যায় টাকার গুমান নেই, কেউ যায় দেশ প্রবলে, হাজিরা যায় হজের টানে আনিতে সোনা দানা। শুধু খাইলে নামাজ হবে না, অমন জানো না, ঘুষ খাইলে নামাজ হবে না। বউ হাজিরা দেখবেন মক্কা যায় আগে
মার্কেট টোগায় বিবির লাগিয়া ফুতের বল লাগিয়া স্বর্ণ কিন্তু এটা ঠিক না। আপনি টোগাইবেন কোথায় গেল হজ, কোথায় হজের আরকাম, কোথায় হজের আহকাম। কারণ হজের আরকাম আহকাম গুলা শিখে হজ করবেন, তাওয়াফ করবেন। কোথায় ছিল বেলাল মসজিদ, কোথায় ছিল নবীর উহুদের ময়দান, কোথায় হামজালা, এদের মাজার জিয়ারত করতে যাবেন। এগুলা নিদর্শন দেখে আসবেন। জুল কেবলাতান আপনি দেখবেন কেবলা পরিবর্তনের মসজিদ। সুবহানাল্লাহ। কারণ আমাদের কেবলা ছিল বাবা এখন যেই জায়গা, আহা কথায় কথায় চলে আসছে। আয় হায় রে, কত কষ্ট ফিলিস্তিনের মানুষেরা করতেছে রে। যেই মসজিদের কথা কোরআনে এসেছে, ওরে মুসল্লিরা জানো না, দুধের বাচ্চার গাল পড়া গেছে, নাক পড়া গেছে, হাত উড়ে গেছে। নবী নবী তুমি নবী উলাম্বি, কাউসারের মালিক তুমি নবী। দলিল ইন্না আতাইনাকাল কাউসার। আল্লাহ রাসূলের কাউসারের মালিক বানাইলেন, জান্নাতের মালিক বানাইলেন। মালিক আল্লাহ বানাইছে, আল্লাহ হলো সৃষ্টিকর্তা, দান করেছে নবীরে। ওহাবিরা এটাই মানে না, এটাই শুনলে তাগো জ্বালা ছুটটা যায়। এই জন্য কইছি ওহাবি বালা নয়, সুন্নি হইয়া থাইকো। কোরআনের কথাগুলা হাদিসের কথাগুলা মাইনা মাইনা চইলো। ওহাবি বালা নয়, সুন্নি হইয়া থাইকো। চিল্লা কোন আল্লাহু আকবার। আল্লাহর হাবিবের ইজ্জত আজমত ধরলে তারা যত বড় মুক্তি নাম দেখ, আমরা মুক্তি মানবো না। রাসূলের ইজ্জত আজমতে যারা চিনবে না তাদেরকে দাওয়াত দিবেন না। তাদের দাওয়াত দিয়ে আপনার মিলাদ নষ্ট করবেন না। কারণ তারা টাকার জন্য মিলাদে দাঁড়ায়, আবার ফতুয়া দেয় মিলাদ পড়া শিরক। কথা বলেন না কেন? কিছু কিছু মুসল্লি আছে, এদেরকে দাওয়াত দেয়, দাওয়াতে যদি 10 জন দাঁড়াতে না দাঁড়ায় পারে না, ও তার জোর করে দাঁড়ানো করা লাগে। তার নিয়ত তো বসে পড়া, তার দোয়া কবুল হবে না। মিলাদের কিয়ামে না দাঁড়াইলে কিয়াম হবে না। রাসূল রওজাতে জিন্দা 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 জিন্দা। শুধু এটা নয় রে, ইয়া নবী সালাম আলাইকা কইতে দেরি গো। আমার আপনার নবী আপনার সামনে আসতে দেরি নয় গো। নবীরে সালাম দিলে নবী সামনে চলে আসে না। শুধু আল্লাহ কোরআনে কয়েছে আন্নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম। ঈমানদারের জানের চাইতে নবী নিকটে। কোন ঈমানদার ইয়া রাসূলুল্লাহ বলে ডাক দিলে নবী দেখে এবং তারে চিনে গো। আল্লাহর হাবিব কয় আশিক রে, পরিপূর্ণ আশিক হইয়া মৃত্যুর দুয়ারে তুমি আসো গো। আজরাইল তোর কাছে যাওয়ার আগে আমি নবী তোর নুরানি কোলে তুইলা লইবা। আপনাদের কি কষ্ট লাগতেছে? কি খারাপ লাগতেছে? কি ঘুম জুড়াইতেছে? কারা কারা ঘুমান হাত তোলা দেন তো। আছেন নাকি না? সজাগ তো সবাই, সজাগ হলে হাত তোলা দেন। নারে তাকবীর। এটা সজাগের আওয়াজ না, আওয়াজ হতে হবে বিকট। নারে তাকবীর। আল্লাহ যেটা আল্লাহু আকবার কই ডাক দিতে এটা জবানে বিচার করতে কইলো, জোর হইতে হবে আওয়াজ। নারে তাকবীর। নারে রিসালাত। আহলে সুন্নাত ওয়াল জামাত। মিলাদ কিয়ামের দুশমনেরা, ওলি আল্লাহর দুশমনেরা পবিত্র ফাতিহা ইয়াজদাম। এই তো মোটামুটি গুগল লাইটটা চলে যায়। হে আমার জ্ঞানী গুণী ভাই বাবারা, এবার 12 নম্বর প্রশ্ন করলেন বাইজিদ রে। ওই প্রশ্ন যাওয়ার আগে হযরত ইউসুফ আলাইহিস সালামের কথাটা বললাম, আব্বারা খেয়াল করবেন, মনোযোগ নিয়ে বসে যাবেন, অন্তরের কান লাগান। আমি বলতে চাইছিলাম কি আপনাদের কি কষ্ট হয়? জোরে কোন কষ্ট হয়? তাহলে মনোযোগ। ইউসুফ আলাইহিস সালামকে জেলখানায় নিয়ে গেলেন। জেলখানায় নেওয়ার পরে ওনারা অপবাদ দিলেন, মিথ্যা অপবাদ। উনি নাকি দর্শন করেছেন, উনি নাকি জুলেখার দিকে কোন নজরে তাকাইছেন। অথচ পরে একটা হাদিসে পাইলাম জুলেখা
জুলেখার ইউসুফ কয়, ইউসুফ জুলেখারে ডাক দিয়া কয়, জুলেখা তুমি যে এবার আমার জন্য পাগল নাই, পাগল কেমনে হইব, তোমার দিয়ে আল্লাহ পাইছি, তোমার প্রেমের চেয়ে আল্লাহর প্রেমের দাম আমার কাছে বেশি। নারীরা যতই দুনিয়ার পাগল হোক বা পুরুষরা নারীর পাগল হোক, বিয়ে করানোর পরে দেখবেন 2-3 বছর গেলে ওই ছেলেগুলো অটোমেটিক ঠান্ডা হয়ে যায়। কথা কন ঠিক কিনা? যেগুলো উতাল ফাতাল বেশি করে 17-18 বছর থাকতে এই মাইয়ার দিকে নজর দেয়, ওই মাইয়ারা ভাগা লইয়া যাবো, এটারে সিডি দেয়, ওটারে ধাক্কা দেয়, ওটারে শীষ মারে, এরকম আসেনি? ওটারে দেখবেন বিবাহ করা দিলে 3 বছর পরে এটা একবারে নরমাল হয়ে যায়, এটার কোনো সাউন্ড করে না। কারণ বিয়ে কত মজা, বিয়ের পরে বলবে। কথা কন না গো আব্বা, খুব খেয়াল করবেন। অথচ জুলেখা ইচ্ছা করে ওনারে দোষরা বানাইয়া জেলখানায় নিল। ওই যে কথাটা বললাম, নির্দোষীরে দোষী বানাইয়া জেলখানায় দিছে কে? আল্লাহর হুকুম ছাড়া কোনো কিছু লড়েনি। ইউসুফ রে পরীক্ষা করতেছে। ইউসুফ জেলখানায় বসে বসে আল্লাহরে ডাকে, ইয়া রহমান নাম তোমার আল্লাহ, ও আল্লাহ, ও আল্লাহ, সামিউন বাসির নাম তোমার আল্লাহ, ও আল্লাহ, ও আল্লাহ। বাজানো ইউসুফ ওই জায়গায় বসে বসে আল্লাহরে ডাকে আর কান্দে। এবার একটা লোক, দুটা লোক কয়েদি জেলখানায় নতুন ঢুকলেন। ঢুকার পর পর তারা রাত্রে স্বপ্ন দেখলেন। এমন স্বপ্ন রে, একটা দেখতেছে তার মাথার উপরে আটার রুটির বস্তা, ওই রুটিগুলা কাউয়া ঠোকরাইয়া ঠোকরাইয়া খাইতেছে। সে ভয়ে রাত্রে উঠে গেলেন। কিন্তু স্বপ্ন খুব খারাপ জিনিস, যেই দেখবেন স্বপ্ন, সকলের কাছে স্বপ্নের ব্যাখ্যা বলা ঠিক না, কারণ অনেকে ব্যাখ্যা সঠিক জানে না। স্বপ্ন 30 বছর পরে হলে এটা ফইল্লা যায়। আব্বা স্বপ্ন যদি দেখেন আপনি বাম দিকে ফিরা, বাম দিকে যদি স্বপ্ন দেখেন ডাইন দিকে থেকে বাম দিকে ফিরা 3 বার থতো বলে, আপনি আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বলে থতো 3 বার বলে দিবেন। আব্বা অথবা বিসমিল্লাহির রহমানির রহিম বলে থতো নিক্ষেপ করে দিবেন। আম্মা বাবা লক্ষ্য করবেন, থতো দিয়ে ডান দিকে শুয়া যাবেন, ডান কাত হইয়া। ওই স্বপ্ন আল্লাহ আপনারা রক্ষা করে দিবে, কারণ শয়তানে অনেক সময় খারাপ স্বপ্ন দেখায়। এবার তার কয়েদি 2 জন, ওই বাদশার কয়েদি 2 জন জেলখানার মধ্যে স্বপ্ন দেখে। একজন দেখে মাথার থেকে রুটিগুলা কাউয়া ঠোকরায়া ঠোকরায়া নিতেছে। কাক ফাঁকি চিনেননি? আপনাকে দেশ কাক ফাঁকি কয় না নাকি অন্যটা কয়? কাউয়া কদু আল্লাহ একে কথা, কে কো কাউয়া কে কো কাক ফাঁকি। কথা কন না খা বাজান, লক্ষ্য করবেন, অর্থাৎ শুদ্ধ ভাষা হয় কাক ফাঁকি। কথা কন ঠিক কিনা? আর বাংলা থেকে আমগো নোয়াখালী আর কাউয়া। কথা কন না খা, এটা নোয়াখালীর ভাষা কয়। অনেক জায়গার মধ্যে সিটাঙ্গের ভাষা শুনলে পাবলিক কয় দেশটারে স্বাধীন করতাম মনে কয় আবার, কারণ সিটেঙ্গা ভাষা খুব ডেঞ্জারাস। ফুয়া ফুয়া মুয়া মুয়া, কথা কন না খা, ইটা মোর ভাষা বহুত ডেঞ্জারাস। আব্বা রাগ করবেন না, ইতাদের ভাষা আমি পারি না, কারণ এটা ডেঞ্জারাস একটা ভাষা। বাবারে যাক ছেড়ে দিলাম। এবার ওই কাউয়া ঠোকরায়া ঠোকরায়া খাইতেছে, সে স্বপ্ন দেখলেন, উঠে গেলেন। আরেকজন দেখছে যে বাদশারে শরবত খাওয়াইয়া, সাকিনা অর্থাৎ শরবত, সাকিনা খাওয়াচ্ছে, শরবত পান করতেছে, উঠে গেলেন। অথচ ইউসুফ নবীর তার পাশে পাইয়া ইউসুফ নবীর কে, হুজুর আপনি তো স্বপ্নের ব্যাখ্যা মনে হয় বোঝেন। 100% বুঝি, আমি তো পয়গাম্বর, এটা তো আর উনি কইতে পারে না। ওনারে পয়গাম্বর নবুয়তি দিয়েছে কে? আর জোরে কন। এত সৌন্দর্য রূপ ওনারে দিলেন গো, যে দেখে ওনার দিকে তাকায়া থাকে। এরকম খাসালত কিছু কিছু পুরুষ লোকের আছে, মেয়ে যদি সুন্দর হয় এটার দিকে ছায়া উষ্টা গায়া পড়ে, কিন্তু ঠিক না। এই জন্য মেয়েদের হচ্ছে কপাল থেকে একবার পুরা শরীর ঢাক না, চোখগুলো দেখলে আর সমস্যা হয় না। বাজান ওইটা তো আদম বাবা থেকে আমরা পাইছি। আদম আলাইহিস সালাম রে বানানোর পরে উনি ডান দিকে তাকায় দেখে মা হাওয়া। আল্লাহ কয় খবরদার এটার দিকে চাইছে, ঘুরিয়ে চায়, ঘুরিয়ে চায়। আল্লাহ কয় চাওয়ার দরকার নাই, চাইলে তোর জন্য জায়েজ নাই। এবার দেখতেছে খোদা কয় ধরিস না, সাইজে ধরার একটা বাপ আসতেছে, কয় তোর লাই এটা জায়েজ নাই, আমি জায়েজ করার লাই 60 জন ফেরেশতা বাড়াইতেছি। সুবহানাল্লাহ, আর জোরে কম সুবহানাল্লাহ। 60 জন ফেরেশতা বাড়াইলেন, 2-3 জন হলো সাক্ষী, একজন হলো কাজী। কাজী হইয়া কবুল করানোর আগে কয় এবার তোমার মোহর আনা লাগবে। ওখানে তো দিনার নাই, টাকা নাই, পয়সা নাই, রিয়াল নাই, রুপি নাই, ডলার নাই,
এই সময় কি এগুলা ছিল নি? আল্লাহ কয় রুফির দরকার নাই, রিয়ালের দরকার নাই, ডলারের দরকার নাই, টাকার দরকার নাই, রুফির দরকার নাই। তাড়াতাড়ি আমার কামলিওয়ালা নবীর উপরে 11 বার দুরূদ পড়তো, ওর মোহরানা আদায় হইয়া যাইবা। দুরূদ পড়ো, দুরূদ পড়ো রে, সালাম জানাই সোনার মদিনায়। দুরূদ পড়ো, দুরূদ পড়ো রে, সালাম জানাই সোনার। যে পড়িবে দুরূদ একবার, গুনাহ হবে মাফ, তার দিদার পাবে দয়াল নবীজির। আল্লাহু আকবার বলেন। ওই নবীর দিদার আমরা চাই কি চাই না? আব্বারে হযরত ইউসুফ আলাইহিস সালাম এবার কি করলেন? স্বপ্নের ব্যাখ্যা ভাঙতেছে। তুমি যে স্বপ্ন দেখলা মাথার উপরে তোমার কাউয়া ঠোকরায়া রুটি খায়, মনে আছে এই কথাটা? একটু আগে কথাটা বললাম। এবার বলতেছে কেন তুমি দেখলা জানো নি? তোমারে 2 দিন পরে তোমার মৃত্যুদণ্ড হবে, মৃত্যুদণ্ড তোমার চলে এসেছে, তোমার মজুবগুলা কাউয়া ঠোকরায়া খাবে। এটা হলো স্বপ্নের ব্যাখ্যা। উনি ভয়ে কাঁপতেছে রে বাবা। দ্বিতীয় যখন হুজুর আমার স্বপ্নটাকে আমি সাকিনা মানে শরবত বানাইয়া বাদশারে খাওয়াচ্ছি, কয় তোমার জেলখানা থেকে মুক্তি পাইয়া যাইবা, তুমি আজাদ হইয়া যাইবা, খালাস পাইয়া যাইবা। আব্বা তুমি যাইয়া চাকরি তোমার হবে, তুমি শরবত ঠিকে বানাইবা, সরকারের ছেলের কয়েদি তুমি থাকবা, দায়িত্বে থাকবা, তারে দেখাশোনা করবা, তারে শরবত বানাইয়া খাওয়াইবা। ঠিকই ওনার স্বপ্ন যা বলেছে উনি আল্লাহ তা ঘটাইছেন। তাই হয়েছে লোকটার ফাঁসি হইয়া গেছে, আর ওই লোকটা নাজাত পাইয়া গেছে। লোকটা নাজাত পাওয়ার আগে যেটা শরবত বানাইয়া খাওয়াইব, এইটার ইউসুফ আলাইহিস সালাম ডাক দিয়া কয় বাবা রে, তুই তো বাদশার কাছে যাইবি, ওই বাদশারে বলবি আমার কোনো অপরাধ নাই, আমি নির্দোষ, আমার কোনো অপরাধ নাই। তবে ওনাকে বলবি যে মায়াগুলো আমার জেলখানায় ঢুকেছে অপরাধী বানায়া, এদের অবস্থাটা কি, এরা কোন জায়গায় আছে। ঠিকই চলে গেলেন তারা। ওই তিনি শরবতের চাকরি পাইয়া খুশির চালায় আনন্দতে বাবা ওনার ওই কথাটাই মনে নাই, ইউসুফের কথা সে ভুলে গেছে। হঠাৎ করে একদিন রাত্রে বাদশা নিজে স্বপ্নে দেখতেছে, হায় হায় মরা মরা তাজা নয়, মরা গরু গাভী তাজা গরু খেয়ে ফেলতেছে। বাদশা ঘুম থেকে লাফায়া উঠছে, আবার দেখতেছে কি মরা গম গাছ, গম চিনি আটার গাছ, গম গম গম, ওই গমের দেখবেন লম্পা লম্পা কাটা কাটা শীষ আসেনি, ওই শীষগুলা মরা মরা শীষ, তাজা তাজা গম টেনে টেনে খাচ্ছে। স্বপ্নটা যখন দেখছে বাদশা লাফায়া উঠা সকালবেলা রাজ্যের মধ্যে ঘোষণা করেছে, কে স্বপ্নের ব্যাখ্যা ভাঙতে পারো পুরা রাজ্য থেকে তাদেরকে নিয়ে আসো। 30 জন স্বপ্ন ব্যাখ্যাকারীরে আনলেন, 30 জন স্বপ্ন ব্যাখ্যাকারী বসলেন। খুব খেয়াল করবেন, আপনাদেরকে খারাপ লাগে ঘটনা আমি উঠাইছি, এটা কোরআন হাদিসের ঘটনা, অনুরোধ থাকবে মনোযোগ। কেন আমরা নবীজির পাগল। ওই বাদশা এবার যখন স্বপ্ন ব্যাখ্যাকারীদেরকে স্বপ্নগুলা শোনাইলেন যে আমি স্বপ্ন গতকালকে দেখলাম মরা গাবি তাজা তাজা গাবি খেয়ে ফেলতেছে, ওরা স্বপ্ন 30 জন ব্যাখ্যাকারী কয় খোদার কসম এগুলার ব্যাখ্যা আমরা 14 গোষ্ঠী দিতে পারতো না। 30 জন ঠকে গেলেন, পারলেন না। ওই যে কয়েদি শরবত বানাইয়া দেয়, হের মনে পড়ছে আরে ইউসুফ তো পারে। ও বাদশা তারা পারত না। আপনার জেলখানার ভিতরে ইউসুফ নামে একটা যুবক আছে, ওই যুবকের স্বপ্নের ব্যাখ্যা গুলা ভাঙতে পারবে। এবার যে খোদা কয় তুমি কাউরে দিলা 10টা সন্তান, তুমি কাউরে দিলা কোটি টাকা, একটা সন্তান নাই, কাউরে দিলা 10টা সন্তান, জায়গা সম্পদ নাই। খুব খেয়াল করবেন কেন গজলটা বলতেছি। উনি ছিল জেলখানায়, জেলখানা থেকে বাহির হয়ে আসছে, বাহির হওয়ার পরে বাদশার ব্যাখ্যা শুনতেছে। বাদশা আপনি কি দেখলেন? আবার ওই মেয়েদেরকে খবর দিয়ে আনলেন, মেয়েগুলার সামনে প্রমাণ করাইলেন। জুলেখা কয় হুজুর আমার অপরাধ ওনার নাই, অপরাধ আমরার, নির্দোষী উনি, ওনারে আমরা অপরাধী বানাইছি। দেখছেন নি মাওলার খেলা।
স্বপ্নর ব্যাখ্যা দিতে যাইয়া ইউসুফ আলাইহিস সালাম বলতেছে যে তোমরা যে স্বপ্ন দেখছেন বাদশা আপনি মরা গাবি তাজা তাজা গাবি খেয়ে ফেলতেছে, স্বপ্নটা সত্য হয়েছে, আপনার স্বপ্নটা সামনের বছর থেকে ফল শুরু হবে। কয় কি ফল? কয় এক নম্বর আপনি দেখেছেন মরা শিশগুলা তাজা গম খাইয়ে ফেলতেছে, আপনার স্বপ্নটা হবে আপনার দেশে এমন গম হবে বিশাল টানা গম, আল্লাহ আপনাকে এমন ফসল আদি দিবে 7 বছর টানা ফসল হবে, কিন্তু এরপরে আপনার দুর্ভিক্ষ দেখা দিবে, যে দুর্ভিক্ষর কারণে আপনার পুরা দেশের মানুষ না খাইয়া লক্ষ লক্ষ মানুষ মারা যাবে, আপনি এগুলার মজুত করা লাগবে। বাদশা লাফাইয়া উঠা কয় তোমার স্বপ্নের কথা ব্যাখ্যাগুলো আমার মাথায় ধরেছে, আমি তোমারে আমার দায়িত্বটা দিলাম, আমি শুধু নামে থাকবো। দেখছেন নি জেলখানা থেকে বাদশা বানায় কে? জোরে কোন কে? দেখছেন নি খোদার কি খেলা, গরিব থেকে শিল্পপতি করে কে? উনি পুরো রাজ্যের দায়িত্ব পাইয়া গেলেন। এই জন্য আমরা গজলে বলি তুমি নির্দোষী রে দোষী বানাই দিলা দয়াল বাবের জেলখানায়, অপরাধ করিয়া কে গো করে সর্বদাই, নদীর কুলু ভাঙে ওই কুলু গড়ে তো নদীর খেলা, দুস্তরে কাদাইয়া তুমি বসাইছ বাজার রে, কি গালা খেলাইছ দয়াল রে। চুরু চুরু করে ইয়া রাসূলুল্লাহ। আব্বা কেন এই কথার দিকে গেলাম? নবীজির আশিকান পাগল হন। আমার নবী সবার চেয়ে পাওয়ারফুল নবী, সমস্ত আম্বিয়ারা নাফসি আল্লাহ বলে কাঁদবে। ওই দিনের নাম ইয়াউমুল হাসর, কথা কোন ঠিক কিনা? যে হাসরে তোমার ভাই আসবে না, বাবার কাছে যাইয়া কাঁদবে বাবা গো। এই জন্য আমরা বলি বাবা কইব দুনিয়াতে আমার কোনো সন্তান ছিল না, 99টা নেক তোমার আমল নামায়, একটা নেকের জন্য তোমার পরিপূর্ণ 100 পায় না। খুব খেয়াল, একটা নেকের জন্য মার কাছে যাইয়া মা মা কইয়া কাঁদবেন, মা কইব দুনিয়াতে আমার কোনো সন্তান ছিল না। ওই দিন হাসরের দিন দৌড়াইতে দৌড়াইতে আমরা আদম নবীর কাছে যাইব। আদম নবী কইব আমার কোন উম্মত আমার কাছে আইসো না, নবীর কোন উম্মতে আমার কাছে আইসো না, আজকে আমি আল্লাহর কাছে ক্ষমার জন্য যাইতে পারবো না, আমার ওই যোগ্য আজকে আল্লাহ দেয় না। ঈসা নবীর কাছে যাইবো, ঈসা আলাইহিস সালাম কইবা আজকে আমি এটার যোগ্য না। কার কাছে যাইবেন? সবাই কাঁদবেন, নাই কোন বন্ধু গো, নাই দরদি আমার কঠিন দিনে আমার নবীজি বিনে, ইয়া নাফসি গো মানুষ পুকারিবে সব জনে, নাই কোন বন্ধু গো, নাই দরদি আমার কঠিন দিনে আমার নবীজি বিনে। এই নবীর মিলাদে কেমনের বৈশা বৈশা পড়ো, ওই নবীর মোহাম্মতে যদি দাঁড়ায়া সালাম দাও, আবার নবী কয় উম্মত উম্মত রে, তোরে কবরে দেওয়ার আগে আমি নবী তোর কবর দেখার জন্য চলে আসবো। সুবহানাল্লাহ। উম্মত ছেলে মেয়ে কেউ তোর কবরে নামবে না, কেউ তোর কবরে থাকবে না রে উম্মত। আমি নবী তোর ওই একদিনের মিলাদের মোহাব্বতে আমি নবী রওজায় থাকতে পারবো না। এই নবীর রওজা শরীফে যাইলে নবী বলেছে মান যারা কাবরিহি ওয়াজাবাত লাহু শাফাআতি। উম্মত আমি নবী আমার রওজা আসার কারণে তোরে সুপারিশ করে জান্নাত দাও আমার জন্য ওয়াজিব হইয়া যাইব। আর কানা বাদাইনা আহলে হাদিস রাজ্জাকা আহমদুল্লাহ, ওই বাবারে এখন ছোট একটা বক্তা বাবা আহমদুল্লাহ সহকারে এই দুষ্টরা কয় নবীর রওজা যাওয়ার দরকার নাই, অথচ নবীর রওজা দেখার সাথে সাথে ঈমানি চেতনা বেড়ে যায়, ঠিক কি না? আমার ভাই আশিকি সাহেব বলতো নবীর রওজা শরীফ দেখে মন ভরে না, নবীর রওজা
সবাই বলেন দেখে মন ভরে না দিদার দাও গো শাহে মদিনা দিদার দাও গো আরশের মেহমান করেছেন আল্লাহ কত শান কত মান মোর কামলিওয়ালার ও গৌরবপুর রাহিম করুণা করুণা দিদার দাও গো শাহে মদিনা নবীর রওজা শরীফ দেখে মন ভরে না নবীর রওজা শরীফ সবাই ভরে না দিদার দাও গো শাহে মদিনা দিদার দাও গো শাহে মদিনা আল্লাহু আকবার বলেন আব্বা খুব খেয়াল করবেন ওইদিকে আমি যাইতাম না কঠিন হাসরের আলোচনা তো আজকে না কখনো যদি আসি হাসরের ভয়াবহতা নিয়ে আলোচনা করব কারণ মা যদি আপনারে না চিনে যেই মা সন্তানরে বলে না বিবিরে যদি কোন বিবি আমি পাতলা পায়খানা করতে করতে বিছনা থেকে উঠতে পারি না বিছনাটা একদিন ইচ্ছা করে পায়খানা করে বড়ায়া ফেলবেন বিবি নাকে হাত দিয়ে যাইবো দৌড়তো না তোমারটা তুমি ফালাও কথা কর না কা কিন্তু মা কারে কয় মা পায়খানা টায়খানা বোঝে না ছেলের মায়ায় মা নিজে এগুলা পরিষ্কার করবে আরে আমার নবী এমন নবী গো নবীর যা কারোর সাথে তুলনা হয় না এক ইহুদি এসেছে নবীর দরবারে ইহুদির নবীজি মেহমানদারি নিজে করলেন মেহমানদারি করার পরে খুব খেয়াল করবেন মেহমানদারি করার পরে ইহুদি আসছে নবী পরীক্ষা করার জন্য নবী জানেনি জোরে কোন জানেনি নবী পরীক্ষা করার জন্য এসে ইহুদি কি করলেন কামলিওয়ালা নবীজিকে নূরের নবীকে মাশাআল্লাহ আমরা বলে বিরিয়ানি করেছি তাবারুক মারহাবা বলতেন না এটা খুশির সংবাদ কারণ এই তাবারুকটা হলো আমাদের জন্য নিয়ামত খোদার কসম আমি জালালে একটা কথা বলি যদি আমাদেরকে ভালোবাসেন তাবারুকটা ডাইরেক্ট খাবেন না হাত ধুয়ে ঘরে নিয়ে বিসমিল্লাহ বলে বসে 3 বার খাবেন 3 লোকমা যে কোন রোগের নিয়ত একটা করবেন যে আল্লাহ আমার এই তাবারুক ছিল তুমি গাউসে পাকের ফাতিহা আজদামের খাতিরে আমার এই বিমারটা সাফা করো দেখবেন আল্লাহ সাফা করে দিবেন সুবহানাল্লাহ আমরা তো পারি না বিরিয়ানি দেখলে সহ্য না হাত দুমু করতে না বিসমিল্লাহ তো কই না নাদান খানা শুরু করে খাইতে থাকে এই জন্য খাইটার অসুখ ভালো হয় না বাথরুমার ঘরে ঠ্যাট কথা কন না সব বড়ায় ফেলে না ঠিক না এগুলা নিয়ম তান্ত্রিক মেনে খেতে হয় নাফা ট্যাবলেট যদি একটা দেয় আপনি যদি 5টা খান জাগার মধ্যে জ্বর করুন আপনি মরার অবস্থায় কথা কন না ঠিক এটাও তো এরকম ওষুধটা বেশি খাওয়া যাবে না আমরা তো এটার বিরিয়ানি মনে করি খান এটা বিরিয়ানি হলো তাবারুক কথা কন ঠিক কিনা ছেড়ে দিলাম বিরাট লম্বা ঘটনা বলতে চাইছিলাম কি ইউসুফ আলাইহিস সালামের কথাটা আব্বা আপনারা এরপর কখনো আসলে হাসরের আলোচনা ধর্ম মায়ের কথাটা বলবো আজকে আর ওইদিকে নাই সময় খুব কম লক্ষ্য করবেন কারণ 1টা থেকে 1.5টা সর্বোচ্চ আলোচনা 1.5টার পর আলোচনা নেওয়া ঠিক না আমার জ্ঞানী গণী সুন্নি ভাই বাবারা আমার দিকে খেয়াল খারাপ লাগে মনে আপনাদেরকে ইউসুফ আলাইহিস সালাম কি করলেন রাজ্যের পুরো দায়িত্ব পাইয়া গেলেন জেলখানা থেকে এসে উনি দায়িত্ব পাইলেন দায়িত্ব পাওয়ার পরে কারণ আমি ওই দিন বলছি ইউসুফের কথা বলবো আর 12-17টা প্রশ্নের উত্তর ইনশাআল্লাহ দিয়ে যাব আপনারা শুনতে রাজি আছেন নি আর জোরে কোন রাজি আছেন নি তাহলে দূরে কোন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ নাবিয়ানা শাফিয়ানা আল্লাহুম্মা আল্লাহ শাফিয়ানা মাওলানা মুহাম্মদ তায়েবের জমিনে পড়ে কান্দে নবী জারে জার গো কান্দে নবী তায়েবের জমিনে পড়ে কান্দে নবী জারে জার গো কান্দে নবী এ মাফ করে দাও গো আল্লাহ মাফ করে দাও গো আল্লাহ উম্মত আমার গুনাহগার আল্লাহুম্মা সাইয়্যিদিনা মুহাম্মদ নাবিয়ানা শাফিয়ানা আব্বা সামান্য একটু ঘটনা
ওই ইহুদি নবীর দরবারে আসছে, নবী তারে যতটুকু পরিমাণ পারলেন সেবা করলেন, খাওয়াইলেন। খাওয়ানোর পরে তে রাত্রে যাইব কই, নবী নিজের বিছনা ছেড়ে আর এক জায়গায় নবী নিচে ঘুমায়া তারে জায়গা করে দিলেন। আল্লাহু আকবার। জায়গা করার পরে রাত্রে যেতে বেশি খাইছে, বেশি খাওয়ার কারণে ফ্যাটে ডিস্টার্ব হয়েছে, ডিস্টার্বের কারণে ও বাবা পায়খানা টোকায়া পায় না, বিছনার মধ্যে পায়খানা সারিয়ে দিয়েছে। আব্বা খুব খেয়াল করবেন, কিছু লোক নতুন আইলে তারা দেখাইয়া দেয়া লাগে বাথরুম এটা, গোসলখানা এটা, মূত্রা খোলা এটা, কথা কন না কা। ও যে ইহুদি নতুন গেছে সে তো আর চেনে না, রাত্র রসুল আর আসতে পারে নাই, সকালবেলা আসার আগে ফজরের আগে সে পারে আমি মুহাম্মাদের সামনে কেমনে যাই, আজ্ঞা যে সব বড়াইছে গেছে বাইজ্ঞা হলাইয়া অর্ধেক হতে যাইয়া দেখতেছে তার তলবারটা রাখতে আসছে। তৎকালীন তো তলোয়ার থাকতেন, বড় লম্পা ছুরি আর কি। হায় হায়, এটার দাম তো 30,000 কথার কথা। এখন এটা রাইকাছে, এটা লাগি যাইতাম না যাইতাম, গেলে যদি মোহাম্মদ কিরে তুই ফায়খানা করি বড়াইছ আবার ফলাইছ, এটি দুলি না কেন? লোকটা মনস্তাপ করি দূর, তলোয়ারে তো দামি ছাড়তাম না, তলোয়ারের লাই যাইয়া দেখতেছে আমার আপনার নবী পায়খানা গুলা বালতির মধ্যে পানি নিয়ে পরিষ্কার করতেছে। লোকটা দাঁড়াইতে দেরি, নবী এটি থুইয়া কয় বাবা তুমি রাগ করিব না, আমি রাত্রে তোমার খবর লইতে পারি নাই, আমার অপরাধ হইয়া গেছে রে বাবা, তুই রাগ করিস না। লোকটা কদমে গোড়া কয় নবী গো আমি অপরাধী, পায়খানা করলাম, আপনি আমার থাপরানের কথা, মায়ের কথা, বদমাশ তুই আজ্ঞা বড়াইছ, তোর এডি আমি দিতেছি, কোথায় আপনি চেতেন নাই? আরো আপনি আমার বলেন আমি আপনারে কষ্ট দিছি, আপনি মনে কষ্ট পেয়েছেন না, আমি কষ্ট যদি পাই আপনি শান্তি পাবেন না। নবী গো এরকম ধর্মের পয়গাম্বর তো আর দেখি নাই, আর দেরি করেন না, আমারে তাড়াতাড়ি আপনি কালিমা পড়াই মুসলমান বানাইয়া দাও। শ্রেষ্ঠ নবীর উম্মত আমরা, আনন্দের আর সীমা নাই গো, আনন্দের আর সুবহানাল্লাহ কইতেন না? আহা, নবী আমাদের শ্রেষ্ঠ, নবীর ভাষা কেমন, চরিত্র কেমন, এই রসুলের চরিত্র নিয়ে যারা কথা বলে যে রসুলের চরিত্র আমাদের মতন, এদেরকে জুতা দিয়ে ফিরানো দরকার, কথা বলে। কারণ আল্লাহর হাবিবের চরিত্রে আঘাত করলে সে যত বড় মুহাদ্দিস মুফতি দাবি করুক, আমরা তাকে জুতার তলা মনে করি না, ঠিক কি না? আল্লাহ দোহাই দিয়ে বলে আল্লাহর হাবিবের ইজ্জত আজমতে আঘাত করলে সে আমার বাপ হলে আমি তাকে ছাড়বো না, কারণ রাসূল হলো আমাদের ঈমান, রাসূল আমাদের জান। আল্লাহর রাস্তে এই পবিত্র ভাতে ইয়াজদাম রুসিলা করে এই মাহফিলটা দিয়েছেন। হযরত ইউসুফ আলাইহিস সালাম সুন্দরভাবে রাষ্ট্র চালানো করতেছে, হঠাৎ করে ইয়েমেন দেশ থেকে ওনার আব্বা চোখে দেখে না, অন্ধ, ওনার জন্য কাঁদতে কাঁদতে অন্ধ হয়ে গেছে। ইয়াকুব আলাইহিস সালাম তার 7 জন ছেলে, আরেকটা ছেলে তার কাছে ছিল, এদেরকে বলে বাবা আজকে 7 বছর এই দেশে অভাব আর অভাব, কোনো কিছু খাইতে পারে নাই, শুনেছি এই ইয়েমেনের রাষ্ট্রের জানি প্রধান হয়েছে, উনি নাকি খুব ভালো মানুষ, যাস না রে বাবা আমাদের জন্য কিছু ত্রাণ নিয়ে আসো, ত্রাণ নিয়ে আসো। 7 ভাই গেলেন, হাঁটতে হাঁটতে যাইতে যাইতে বাদশার কাছে গেলেন, ইউসুফের সামনে যাইয়া সালাম দিলেন। তৎকালীন তো সেজদা করতেন, এখন তো ওই টাইমে সেজদা ছিল জায়েজ, কিন্তু আল্লাহর হাবিবের পরে সেজদা আল্লাহ হারাম করে দিয়েছে। আল্লাহু আকবার। তখন শুইয়া তারে বরাবর সেজদার মতন দিয়ে ইউসুফ আলাইহিস সালাম চিনে ফেলেছে, তারা দইরা যে ইউসুফ রে ওই কূপের মধ্যে ফালায়া দিছে, বাইরে বিক্রি করে দিলেন। সব তারা দেখছে বাজানো। ইউসুফ আলাইহিস সালাম জোর করে ধৈর্য ধরে রইলেন, ডিম কিছুক্ষণ রইয়া কয় তোমরা কোত্থেকে আসছো? আমরা অমুক জায়গা থেকে আসছি। আমার আব্বা ইয়াকুব আলাইহিস সালাম উনি আল্লাহর পয়গাম্বর, চিল্লায় কোন আল্লাহু আকবার। আমার আব্বা পয়গাম্বর, আমার আব্বা আমাদেরকে পাঠাইছে, হুজুর দয়া করে আপনি আমাদেরকে কিছু টাকার বিনিময় ধরেন, টাকা দিলাম, অর্থের বিনিময়ে আমাদেরকে কিছু খোরাক দেন। আজকে 7 বছর আমরা অনেক কষ্টে আছি, খানা দানায়, দয়া করে যদি আপনি 1 বছরের সম্পদ দিতেন, 1 বছর পরে আমরা আবার আসবো। তো উনি বলে তোমরা কয় ভাই? আমরা 9 ভাই। তো আর 2 ভাই কই? 1 ভাই আব্বার কাছে আছে, আরেকজন হারাইয়া গেছে। হারাইয়া মানে ইউসুফ নবীর কথা কইতেছে, হারাই গেছে। ইউসুফ তো বুঝেছে তোমরা যে জোর করে বেচ্চা ফেলেছ, সব
তা জানে। আব্বারে এরপরে উনি কি করলেন, 1 বছরের ধন সম্পদ দিয়া দিলেন, তারা নিয়ে গেলেন হযরতে ইয়াকুব আলাইহিস সালাম রে। যাওয়ার পরে আব্বা এর আগের ঘটনাটা ছিল কি জানেননি? ওই 7 জনরে বলে, তোমরা যদি আগামী বছর তোমার ছোট ভাইরে না আনো তাহলে আমি তোমাদেরকে আর সম্পদ দিব না, যাকাত দিব না, খাত দিব না, মাল দিব না, ওনাকে সাথে করে আনতে হবে। চিল্লায়ে কর আল্লাহু আকবার। কথাটা কেন বললাম? ছোট ভাইরে নিয়ে আসো, আনলে তোমাদেরকে কম ভর করে দিব, রাগ করে দিব, নতুবা আমি তোমাদেরকে আর মাল চাবানা দিব না। এই কথা ওয়াদা করে তারা চলে গেলেন। যাওয়ার পর ইয়াকুব আলাইহিস সালামের কাছে বললেন, আব্বা জান, বাদশা তো ছোট ভাইটারও লগে নিতে বলেছি, তোরা আমার ইউসুফ রে হারাইছ, এটারও তোরা মন বিক্রি করার জন্য চক্রান্ত করতেছ। ওরা কয়, আব্বা খোদার কসম কইলাম ইউসুফের বেলায় ভুল হয়েছে, তোমার ছোট ছেলের বেলায় ভুল হইতো না। একই আবার পরের বছরে গেলেন। যাওয়ার পরে ছোট ডারে নিয়ে গেলেন। খুব খেয়াল করবেন, সংক্ষেপের ভিতরে আমি গছাইতেছি আলোচনাটা। আব্বা এক একটা ঘটনা নিয়ে আলোচনা করলে অনেক লম্বা সময়, সংক্ষেপের ভিতরে আলোচনা আনতেছি। এবার হযরতে ইয়াকুব আলাইহিস সালাম থেকে বিদায় নিয়া ইউসুফ আলাইহিস সালামের দরবারে যখন ঢুকলেন, তাদের 7 জনকে একটা জায়গায় বসার জায়গা দিয়ে ছোট ভাইটারে হযরত ইউসুফ ভিতরে নিয়ে গেলেন। রাজ দরবারে নিয়ে কয়, ভাই তুই চিন্তা করিস না, আমি তোর বড় ভাই ইউসুফ আলাইহিস সালাম। ওরে আদর যত্ন করে খাউন টাউন দিয়া, তৎকালীন আইন ছিল কোন লোক যদি চুরি করে, যার চুরি করবে তার আজীবন গোলামি করা লাগবে, এটা নিয়ম ছিল তৎকালীনে। বাবা আব্বা সৌদির এখনো নিয়ম, কেউ যদি চুরি ধরা খায় হাত কাটতে ফেলে। কথা কন না কা, এক একটা রাজ্যের এক একটা নিয়ম। আর আমরা দেশের তো কেউ যদি চুরি করে পুলিশের কাছে গেলে পুলিশ বাঁচাইয়া দেয়, মারের তাই বাঁচাইয়া দেয়, হেতারা টেয়া খানার লাগে। কথা কন না কা বাবা, এটা হলো বাংলাদেশের খাসালত। আরো 10 জন এর লোকের সাক্ষী দিব, আরো বিচারের লাগে গেলে বিচারওয়ালারা অর্ধেক খাইবো, অর্ধেক খাই, অর্ধেক হাতার পক্ষে, অর্ধেক হাতার পক্ষে। কথা কন ঠিক কিনা? এটা হলো বাঙালি দেশের নিয়ম, টাকা খাইয়া বিচার গুলিয়া যায়। কথা বলেন না কা? কিন্তু ওই টাইমে টাকা পয়সা কিছু ছিল না। এখনো সৌদি আরবে যাইয়া দেখেন অনেক অনেক কড়া আইন, কড়া আইন। আব্বা আমি নিজে 3 বার হজ করলাম, ওই দেশের পুলিশের মতন ভালো পুলিশ হয় না। পুলিশ নিজে আপনারে ধরে ধরে রাস্তা পার করাইবো। আর আমরা দেশের যদি কোন রকম আপনি রাস্তা পার হইতে যান, মানুষ আর থামকাইবো। আব্বা কেউ আপনার রাস্তা সহযোগিতা হাজারের মধ্যে 1-2 জন পাওয়া যায়। ইউসুফ আলাইহিস সালাম ছোট ভাইটারে সুন্দর মতন খাওয়ান দাওয়ান দিয়ে প্রত্যেকের জন্য 1 বস্তা এবং 1 বস্তা করে হীরা স্বর্ণ দিয়া দিলেন বেচা কিনের জন্য, ওই দেশে বেচে যেন তারা খাইতে পারে। ওই হিসেবে সম্পদ তাদেরকে দিলেন। খুব খেয়াল করে বসবেন। আর ছোট ভাইটা বস্তার ভিতরে যিনি গম মানে বস্তা ঢুকাইতেন, ওই দারোয়ানরে কইলেন একটা প্লেট ওটার ভিতরে ঢুকাইয়া দিস, আমার প্লেট নিয়ে ওর ভিতরে বস্তার ভিতরে ঢুকাইয়া দিস, তাহলে সুরের অপবাদ দিয়ে আমার ছোট ভাইটার আমার কাছে রাখবো। যাইতলে ছেলের বাদশা সব বিদায় করে দিলেন। 7 ভাই বস্তা লয়ে চলে যাইতেছেন। হঠাৎ করে ওই যে দারোয়ান ডাক দিয়ে কয়, সাহেব ও মনে আপনার প্লেটটা পাওয়া যায় না, তারা 7 জনকে চেক করতে হবে, নিশ্চিত তারা এই প্লেট নিয়ে ভাগার চিন্তা করতেছে। বস্তা চেক করার জন্য নামায়া দেখতেছেন ওই ছোট ভাইটার বস্তার ভিতরে প্লেটটা। ওই চুরির নিয়ম ছিল যার চুরি করবো তার গোলামি করা লাগবো। বাজান রে, এবার ইউসুফ চালাকি করে ছোট ভাইটাকে রেখে দিলেন। কেন গোতার দিকে গেলাম, ইউসুফ নবী এত সৌন্দর্য রূপ নিয়ে আসলেন। ইউসুফের রূপের কথায় মানুষ আলোচনা করে, ওয়াহাবিরা খারেজিরা যত দল আছে এক বাকি ইউসুফের রূপের কথা জানে। ইউসুফ নবীর রূপের চেয়েও ইউসুফ নবী আদম নবীর অর্ধেক রূপ পেয়েছেন। আদম নবীর নূর দিয়েছেন আমার নবীর নূর দিয়া, যেই নবীর নূর দিয়া তামাম জাহান, ওই নবীর দেখলে 7টা জাহান্নাম হারাম হইয়া যায়। ওই নবীর দেখার জন্য আমরা চাই কি চাই না? আওয়াজ হবে চাই কি চাই না? তাহলে অনুরোধ, নবীরে দেখতে হইলে ইমানদারদের জন্য 5 ওয়াক্ত নামাজ, তারপরে ফাতিহা আজম মাসে মাসে করবেন, গাউসে পাকের 11 শরীফ, কথা কোনাকা 11 শরীফ পালন করবেন। ফিরে যদি ভক্ত মুরিদ হয়ে থাকেন ফির থেকে ওজিবা নিবেন, মাসে মাসে ছোটখাটো একটা মাহফিল করবেন। ওই মাসের বিপদ আপদের কাফারা ওই মাহফিল দিয়ে আল্লাহ কাটায়া দেয়। সুবহানাল্লাহ। আমরা তো বুঝি না, জানি না, বছরে হাজিরাও দিই না। বহু লোক আছে জুমার নামাজও পড়ে না, শুধু ঈদের নামাজ বছরে একবার পড়ে।
কথা কন না কা। তো 5 ওয়াক্ত নামাজের কথা কি বলবো বাজান, আদত নামাজ তো আমাদের জন্য, কারণ হুসাইন শিক্ষা দিয়েছে 130টা তীরের আঘাত, 33টা ছুরির ঘাই। ও বাবা 21টা বল্লমের গাই নিয়ে নামাজ পড়লেন। ইমানদার রে 5 ওয়াক্ত নামাজ যদি পড়ো, ওই বাবা লক্ষ্য করবেন হযরতে আমি বলতে চাইছিলাম বাইজিদ বুস্তামিকে আর একটা প্রশ্ন করলো, কয় জান্নাতের সাফি কি আসমানের সাফি কি? সব উনি ভেঙে দিচ্ছেন। ইউসুফ আলাইহিস সালাম এবার তাকে রাখার জন্য ওই প্লেটটা তার বস্তার ভিতরে পাইয়া বাইকে রেখে দিলেন। চিল্লা কন্না আল্লাহু আকবার। তাদের 7 জনকে বিদায় করে দিলেন। তারা যায়া বাপের সামনে পড়তে দেরি, বাপে কয় তোদের শরীর থেকে আমার ইউসুফের গন্ধ পাওয়া যায়। আব্বা তুমি পাগল হয়ে গেছো, তুমি কোথায় গন্ধ পাইবা? এদিক দিয়া ইউসুফ ওনার একটা জুব্বা ওনার প্রতিনিধি নিয়ে পাঠাইলেন, কয় যাও আমার আব্বা ইয়াকুব আলাইহিস সালামের চোখের উপরে ধরব, ধরলে আল্লাহ আব্বার চোখটো বালা কইরা দিব। চোখ তো ইউসুফের জুব্বা ভালো করতো না, ভালো করব কে? জোরে কোন কে? তো এটা যদি মানেন উসিলা কেন মানে না? ওহাবিরা কয় উসিলা ধরা নাই, আরে উসিলা ছাড়া কোনো কিছু হয় না। দুনিয়াতে আসছি আমরা মা বাপের উসিলায়, ফাটাইছে কে? আল্লাহ। জোরে কোন আল্লাহ। ছিলাম পিতার মগজে, এলাম মায়ের গর্বে, আরো এলাম দুনিয়ার মাঝারে। বাজান কে কোথায় গেল ফিরে না এলো, ঠিক কি না? সবাই চলে যেতে হবে, বাবার মজব থেকে আসি মায়ের রেহেমের মধ্যে। এর আগে কোথায় ছিলেন, কখনো যদি আসি এগুলা নিয়ে আলোচনা হবে ইনশাআল্লাহ। এবার হযরতে আব্বা বাইজিদ বুস্তামিকে বললেন 12টা ঠাইল গেলেন, 12টা ঠাইল, 12টা ঠাইলের মধ্যে 35টা করে পাতা, প্রত্যেকটা পাতার মধ্যে হইল 12টা, 5টা করে মুকুট। জোরে কন্যা সুবহানাল্লাহ, আরো বড় করে কোন আল্লাহু আকবার। কথাটা কেন কইলাম, আল্লাহর হাবিবের ইজ্জতে আজমতে বাইজিদ ডাক দিয়া কয় ওই 12টা ঠাইল হইল 12 মাস। সুবহানাল্লাহ। 12 মাসের মধ্যে প্রত্যেকটা মাসে 30 দিন আসেনি নাকি? 31 দিন না 32 দিন? কথা কয় না? আরবি মাসে 30 দিনের উপরে হয় না। কথা কন না কা? রোজা হয়তো 29টা হয় চাঁদের কারণে, কিন্তু দিন তো বাবা 30 দিনে মাস পূর্ণ হয়। কথা কন ঠিক কিনা? আব্বা ওই 30টা দিনের কথা বললো, 30টা হলো পাতা, 12 মাসের 12টা ডাইল, আর 30 দিনের মধ্যে প্রত্যেক দিন 5 ওয়াক্ত নামাজ আসেনি? জোরে কোন আসেনি? ওই 5 ওয়াক্ত নামাজ হলো মুকুট। জোরে কোন সুবহানাল্লাহ। আব্বা 13 নম্বর চলে গেলেন, 14 নম্বর কোনটা? আব্বা লক্ষ্য করবেন আমার দিকে, খেয়াল করেন আর মনোযোগ নিয়ে বসবেন। আসেন এবার রাত আসলে দিন কই যা, দিন আসলে রাত কই যা, কথাটা খেয়াল আসেনি? আব্বা লক্ষ্য করবেন রাত বানাইছে কে? জোরে বলেন। আল্লাহ রাত বানাইছে। এই রাতে জিনেরা কাজ করে, দিনে মানুষ কাজ করে। অনেক সময় একা একা গেলে জিনের সামনে পড়ে, জিনে তারে জাতা দেয়, ধইরা তারে উল্টা মুল্টা কথা কওয়ায়, পানির সুপ দেওয়ায়, ল্যাংটা ম্যাংটা হইয়া দমুর দেয়। আপনাকে দেশ মনে হইতে হয় না? গুফের মুখে পড়লে জিনে সাইরা দেয় না। জিনের আদি পিতাও আছে, জিনদের মধ্যে হায়াত বেশি পাইতেন। জিনের আদি পিতার নাম তারান্নুস, যিনি 60,000 বছর হায়াত পাইছেন। জিনদের মধ্যে ফেরেশতার মধ্যে এমন একটা যুদ্ধ হয়েছে, মারামারি কাটাকাটি হয়েছে। ওই কথাটা আল্লাহর কাছে ফেরেশতারা কইছে কিল্লাই মানুষ বানাইবেন, জিন বানাইছেন এটারা তো মারামারির মধ্যে 1 নম্বর, মানুষ বানাইলে হিডে হবে আরো 1 নম্বর। এটা জিনের মাইর গলা সোজা করে লাগবে। মানুষ দেখবেন জিন ধরে ফিটা শুরু করে, জিনে মা বাবা কয় জীবন আইতাম না, বোতলে ঢুকাইন না, বোতলে ঢুকাইন না, বোতলে ঢুকাইন না। কথা কন না? মানুষ জিনের বোতলে ঢুকাইয়া সাবা মাটি দেয়। মানুষে আল্লাহ এত জ্ঞান দিছে। ওহাবিরা এটা মানে ওইটা মানে না। নবীর কাছে কোটি কোটি জিন মুরিদ, হাজার হাজার
নয়, সমস্ত জিনেরা আমার নবীর উম্মত। আর সুবহানাল্লাহ কোন? ওই নবীর ইজ্জত নিয়ে যদি কথা কয় মনটা কেমনে বুঝাইতাম, সেই নবী তোমার জন্য মিজানের পাল্লায় দাঁড়িয়ে থাকবে। মা আয়েশা সিদ্দিকা কয় নবী গো, কঠিন হাসরে সবাই নাফসি আল্লাহ বলে কাঁদবে গো। ওই কঠিন দিনে আমরা আপনারে কই পাইব? আমারে তুমি পাইবা মিজানের পাল্লায়। যদি এখানে না পাইলাম কয় হাউজে কাউসারের দ্বারে, সুবহানাল্লাহ। যদি এখানে না পাইলাম কয় জাহান্নামের গেটে, সুবহানাল্লাহ। জাহান্নামের গেটে নবী দাঁড়িয়ে থাকবে, বাজান ইয়া নাফসি নাফসি বলে কাঁদবে নবী। আর জাহান্নামের গেটে নবী দাঁড়িয়ে থাকবে, বাজান মিলাদে পড়া উম্মতকে পার করিতে। বলেন ওই নবীজির মুহাব্বতে, ওই নবীজির মুহাব্বতে মিলাদে পড়িও। মন যদি দিতে হয় নবীকে দিও, বাজানে ভালো যদি বাসতে হয় নবীকে বাসো। নবী তোরা নেওয়ালা, নবী বাস নবী তরানে ওয়ালা, নবী জানের চাইতে অধিক ভালো নবীকে বাসন। মন যদি দিতে হয় নবী, ওই নবীরে মন দিতে আমরা চাই না, মানি না। জোরে কোন গাউসে বাগের ফাতিহাস দামে রাসূলরে মন দিল দিয়া ভালোবাসতে চাই কি চাই না?